আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। আজকের দর্শে আমরা আলোচনা করব কিভাবে আমরা আরবি ভাষায় কথা বলা এবং লেখাকে সাবলীল করব, স্বাভাবিক করব। এই বিষয় নিয়ে আমরা আজকের এই দর্শে আমরা আলোচনা করব। এই বিষয়ে প্রখ্যাত ভাষাবিদ, শিক্ষাবিদ আল্লামা ওয়াহিদুজ্জামান কিরানবী রহমতুল্লাহি আলাইহি তিনি তিনটি বিষয়ে গুরুত্ব দিয়েছেন। তিনি বলেন যে যদি এই তিনটি বিষয় পর্যাপ্ত অনুশীলন করা হয় বা অনুশীলন করা যায়, তাহলে আরবি ভাষায় কথা বলা, লেখা এবং সাবলীল হওয়া সহজ হবে বা সাবলীল করা যাবে। এই তিনটি দিকের প্রথম দিক হলো কাওয়ালিবুল জুমাল, অর্থাৎ বাক্যের বিভিন্ন কাঠামো জানা। 2 নম্বর তাহউইল, অর্থাৎ বাক্যের রূপান্তর। 3 নম্বর মুহাদাসা, অর্থাৎ নিয়মিত কথোপকথন। এই তিনটি বিষয়ের মাধ্যমে একজন ব্যক্তি আরবিতে সাবলীলভাবে কথা বলতে এবং আরবিতে সাবলীলভাবে লিখতে সে সক্ষম হবে। এই তিনটি বিষয়ে যত বেশি অনুশীলন হবে তত বেশি কথন দক্ষতা বৃদ্ধি পাবে এবং লেখাও হবে দ্রুত, স্বাভাবিক ও প্রাঞ্জল। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা হলো যে এখানে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে বা মনে রাখতে হবে যে তাবিরাত এবং উসলুবুল জুমাল এর মধ্যে উচ্চতর অনুশীলনে যাওয়ার আগে আমাদের শিক্ষার্থীদেরকে অবশ্যই কাওয়ালিবুল জুমাল এবং তাহউইলে ভালো দক্ষ করে তুলতে হবে। যা আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে এই বিষয়ে সহযোগিতা করব, যাতে করে আপনারা উচ্চাঙ্গের যে তাবিরাত রয়েছে, উসলুবুল জুমাল রয়েছে, সেগুলোর আগে যাতে করে আপনি জুমলা, বিভিন্ন ধরনের জুমলা, বিভিন্ন ধরনের বাক্য আপনি বানাতে পারেন এবং বাক্যকে রূপান্তর করতে পারেন, সেই বিষয়ে আমরা আপনাদেরকে অনুশীলন করাবো, চেষ্টা করব দক্ষ করতে। এবং এই বিষয়ে যদি অর্থাৎ কাওয়ালিবুল জুমাল এবং তাহউইল যদি শক্তিশালী না হয়, মজবুত না হয়, তাহলে উচ্চতরের ভাষা শিক্ষা কখনো ফলপ্রসূ হয় না, কোনো কাজে আসে না। এখন তাহউইল এর অর্থ কি? তাহউইল বা বাক্য রূপান্তর এর অর্থ হচ্ছে একটি বাক্যকে এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তন করা। এই অনুশীলনের মাধ্যমে শিক্ষার্থী ভাষার যে গঠন রয়েছে এটা গভীরভাবে বুঝতে শিখবে। যেমন একবচনকে দ্বিবচনে রূপান্তরিত করা, দ্বিবচনকে বহুবচনে রূপান্তর করা, মুযাক্কারকে মুয়ান্নাস বানানো, মুয়ান্নাসকে মুযাক্কার বানানো, মাজিকে মুজারে বানানো, মুজারেকে মাজি বানানো। ঠিক তেমনিভাবে মুজারেকে আমর বানানো, আমরকে নাহি বানানো। এইভাবে রূপান্তরের যে অনুশীলন আছে সেগুলো করতে হবে। এটা ইনশাআল্লাহ আমরা আপনাকে ধাপে ধাপে শেখাবো। যেমন একটা উদাহরণ দেওয়া যায়, যেমন আত-তিলমিযু খরাজা মিনাল বাইতি ওয়া যাহাবা ইলাল মাদ্রাসা। ছাত্রটি বাড়ি থেকে বের হয়েছে এবং মাদ্রাসায় গিয়েছে। তো এর দ্বিবচনে আমরা দ্বিবচনে নিয়ে আসতে পারি, বহুবচনে নিয়ে আসতে পারি। যেখানে আত-তিলমিযাতু খরাজাত মিনাল বাইতি ওয়া যাহাবাত ইলাল মাদ্রাসা, দ্বিবচনে নিয়ে আসতে পারি আত-তিলমিযান খরাজা মিনাল বাইতি ওয়া যাহাবা ইলাল মাদ্রাসা। এইভাবে আমরা এটাকে কি করতে পারি? তাহউইল করতে পারি, বিভিন্ন বাক্যে রূপান্তরিত করতে পারি। যখন আমরা এগুলোকে বিভিন্নভাবে রূপান্তর করব, তখন আমাদের লিখন দক্ষতা এবং বলার দক্ষতা বৃদ্ধি পাবে এবং আমাদের লেখাগুলো সাবলীল হবে, সাবলীল হওয়া সহজ হবে। এরপরের বিষয় হলো মুহাদাসা, কথোপকথন। সাবলীলভাবে ভাষা শেখার সর্বোচ্চ কার্যকর মাধ্যম হলো কথোপকথন করা, কথা বলা। আরবি ভাষায় সাবলীল হওয়ার সবচেয়ে পরীক্ষিত এবং কার্যকর উপায় হলো নিয়মিত কথোপকথন করা, নিয়মিত আরবি ভাষায় কথা বলা। তবে শুরুতে কঠিন বিষয় নিয়ে আলোচনা করা উচিত না। শুরুতে একটা কঠিন বিষয় নিলেন, সেটা শব্দ জানেন না, সেটা আপনি ভালো বলতে পারেন না, বোঝাতে পারেন না, বাংলা দিয়ে বলতে পারেন না, সেটাকে আপনি আরবিতে কিভাবে বলবেন? তো বিষয় নির্বাচন করতে হবে সহজ থেকে কঠিন। প্রথমে সহজ, তারপরে আস্তে আস্তে কঠিনের দিকে। বিষয় সাধারণত 3 ধরনের হয়। প্রথমটি হচ্ছে ওয়াসফি, বর্ণনামূলক বিষয়। দ্বিতীয়টা হচ্ছে কিসাসি, গল্প বা গঠনামূলক বিষয়। তৃতীয়টি হচ্ছে ফিকরি, চিন্তামূলক বা গবেষণাধর্মী বিষয়। শুরুর দিকে বর্ণনামূলক বা ঘটনাভিত্তিক বিষয় নির্বাচন করাই উত্তম, কারণ তখন শিক্ষার্থীর মনোযোগ শুধু ভাষার দিকেই থাকবে
কিন্তু চিন্তামূলক বিষয়ে একই সঙ্গে ভাষা এবং একই সঙ্গে ভাষার সাথে সাথে আবার চিন্তা দুটিকে একসাথে মিলিয়ে ফেললে একজন প্রাথমিক শিক্ষার্থীর জন্য কঠিন হয়ে যাবে। তাই প্রথমে দুটাকে একসাথে না গুলিয়ে প্রথমে এই বর্ণনামূলক, একটা গ্রামের বর্ণনা হতে পারে, একটা জায়গার বর্ণনা হতে পারে, একটা ঘটনা হতে পারে, এটা নিয়ে আলোচনা করা, যে বিষয়গুলো মানে চিন্তা ফিকিরের দাবি রাখে, যে বিষয়গুলো চিন্তা ফিকির করে বলতে হয়, একই সাথে দুইটাকে না মিলানোই ভালো। এরপরে সাথে সাথে আমাদের আরেকটা বিষয় মনে রাখতে হবে যে প্রশ্ন করার অভ্যাস, যে আমাকে প্রশ্ন করা শিখতে হবে, যে কিভাবে প্রশ্ন করতে হয়। আরবি ভাষায় এটাকে বলা ইস্তেফাম, প্রশ্নবোধক, যে এই বিষয়গুলোকে আমাকে জানতে হবে। যেমন মান, মা, মাদা, আইনা, মাতা, কাইফা, লিমাদা, কাম, এগুলো আমাকে শুধু মুখস্থ করলে হবে না, এমনভাবে ব্যবহার করতে হবে যাতে করে প্রত্যেকটা প্রশ্নবোধক যেই শব্দগুলো আছে, হরফগুলো আছে, এটা আমার আত্মস্থ হয়ে যায়, চিন্তা ছাড়া আমি বলতে পারি, কারণ এটা হলো প্রশ্ন করার প্রথম ধাপ। সাথে সাথে আমাকে শব্দ ভাণ্ডারও কি করতে হবে, সমৃদ্ধ করতে হবে। কথোপকথনের জন্য প্রচুর শব্দ জানা অপরিহার্য। তাই একজন শিক্ষার্থীর জন্য বিষয়ভিত্তিক মুফরাদাত এবং ফেল বা ক্রিয়া এটা জানতে হবে, সাথে সাথে মাসদারের ব্যবহার কিভাবে করতে হয় জানতে হবে, কারণ যার যত শব্দ ভাণ্ডার সমৃদ্ধ তার কথা হবে সমৃদ্ধ। এরপরে কাজ হলো কথোপকথনের পরিবেশ তৈরি করা। আপনি যে কোনো প্রতিষ্ঠানে থাকেন, অথবা আপনি পড়াচ্ছেন, অথবা আপনি পড়ছেন, ওই প্রতিষ্ঠানে প্রতিদিন অন্তত 1 থেকে 2 ঘন্টা নির্ধারিত সময়ে শুধুমাত্র আরবিতে কথোপকথনের ব্যবস্থা করতে হবে। আপনি যদি এটা না পারেন, কমপক্ষে যাতে আধা ঘন্টা হয় আসরের পরে, অথবা অন্য সুবিধাজনক সময়ে, যখন শিক্ষার্থীরা কিছুটা অভ্যস্ত হয়ে যাবে, তখন ধীরে ধীরে আপনি যে জায়গায় থাকবেন সেখানে 24 ঘন্টায় আরবিতে কথা বলার চেষ্টা করবেন। আপনি যদি শিক্ষক হন তাহলে ছাত্রদের জন্য 24 ঘন্টায় আরবিতে কথা বলার পরিবেশ তৈরি করে দিবেন। এখানে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কথা হলো, আপনি যখন আরবি ভাষা শিখতে চাচ্ছেন, তো এই যে নিয়ম 24 ঘন্টা আরবিতে কথা বলা, সেটার জন্য আপনাকে একটা নিয়ম বানাতে হবে, যে নিয়মের বাহিরে আপনি কখনো কি করবেন না, আরবিতে এই একটা নিয়ম বানাবেন, কখনো আপনি আরবিতে কথা বলবেন না। যদি আপনি শিক্ষক হন ছাত্রদের জন্য, বা আপনি নিজেও যদি শিক্ষার্থী হন, তাহলে এক সময় আপনি কি করবেন, আপনার একজন সাথী ভাই নির্ধারণ করবেন, অনলাইনে হোক অফলাইনে হোক, এর মাধ্যমে আপনি কখনো তার সাথে বাংলাতে কথা বলবেন না। এবং এটাকে বাস্তবায়ন করার ক্ষেত্রে নিজের উপর কঠিন করে নেবেন, নিজের উপর মুহাসাবা করবেন, প্রয়োজনে নিজের উপর আরোপ করবেন, যদি আমি বাংলাতে কথা বলি এই সময়, এই নির্দিষ্ট সময়, তাহলে এর জন্য আমি অমুককে এত টাকা দান করব, বা মসজিদে দান করব, বা গরিব মানুষকে দান করব। এইভাবে আপনি নিজের উপর অর্থনৈতিক যে শাস্তি সেটা দিবেন, অথবা শারীরিক শাস্তি, 2 রাকাত নফল নামাজ, অথবা রোজা, এইভাবে বিভিন্ন শাস্তির মাধ্যমে নিজেকে কন্ট্রোল করবেন। আশা করি এর মাধ্যমে আপনি আরবি ভাষায় কি হয়ে যাবে, আরবি ভাষায় আপনি দক্ষ হয়ে যাবেন। শুধু মুখস্থ করলেই হবে না, সাথে সাথে এটার ব্যবহার যেগুলো আছে সেগুলো কি আমাদের করতে হবে। আস্তে আস্তে আমরা কি হয়ে যাবো, আরবি ভাষায় দক্ষ হয়ে যাব। এই ছিল সংক্ষিপ্ত আলোচনা। সামনের দর্শে আমরা আরো এই বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا وما يذكر إلا أولو الألباب